আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, শুরু হচ্ছে ধারাবাহিক তাফসীর সূরা লোকমানের 12 নং আয়াতে কারিমা থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد। নিশ্চয় আমি লোকমানকে প্রজ্ঞা দান করেছিলাম এবং বলেছিলাম, তুমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং শুকর করো, সে তা তার নিজের জন্যই করে, এবং যে অকৃতজ্ঞ হয় নিশ্চয় আল্লাহ তাআলা অমুখাপেক্ষী প্রশংসিত। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটু পরিচয় আমাদের জানা দরকার। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পরিচয়। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, লোকমান বিন নাউর বিন নাখুর বিন তারাখ। ইব্রাহিম আলাইহিস সালাম 3 ভাই ছিলেন, 1 হারান, 2 নাখুর, 3 ইব্রাহিম। তাদের পিতার নাম ছিলেন আজর, বাইবেলে তার নাম তারাখ। ওহাব বলেন, লোকমান আইয়ুব আলাইহিস সালামের ভাগিনা ছিলেন। মুতাকিল বলেন, তিনি আইয়ুব আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। ওয়াকিদি বলেন, তিনি বনী ইসরাইলের একজন বিচারক ছিলেন। সমস্ত উলামায়ে কেরাম একমত যে তিনি নবী ছিলেন না, তিনি হাকিম ছিলেন। আরব ইতিহাসে 3 জন লোকমানের কথা পাওয়া যায়। তার একজনের নাম লোকমান হাকিম। সম্ভবত আলোচ্য লোকমান সেই লোকমান হাকিম। খালেদ রাবি বলেন, লোকমান হাকিম হাবশি গুলাম ছিলেন, কাঠ মিস্ত্রি ছিলেন। সাইদ ইবনে মুসাইব বলেন, তিনি দর্জি ছিলেন, কারো মতে তিনি বকরির রাখাল ছিলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়ত এবং হিকমতের মধ্যে স্বাধীনতা দান করেছিলেন। তিনি হিকমতকে গ্রহণ করেছিলেন। বর্ণিত আছে যে লোকমানের সাথে এক ব্যক্তির দেখা হয়, তিনি তার সাথে হিকমতের কথা বলতেছিলেন। তখন লোকটি বলল, তুমি একজন রাখাল ছিলে না? তিনি হিকমতপূর্ণ কথা কিভাবে বলছো? তিনি বললেন, সত্য কথা বলা, আমানত সঠিকভাবে প্রাপককে পৌঁছে দেয়া, 3 বেহুদা কথা বর্জন করা। আল্লাহ তাআলা এই 3টা বৈশিষ্ট্যের কারণে আমাকে হিকমত দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জ্ঞানী হতে হলে, হিকমতওয়ালা হতে হলে আমাদের 3টা গুণ অর্জন করতে হবে। নাম্বার 1, সত্য কথা বলতে হবে। 2 নাম্বার, আমানতদারের আমানত সঠিকভাবে পৌঁছাতে হবে। আর 3 নাম্বার হচ্ছে বেহুদা কথাবার্তা, অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। স্মরণীয় ঘটনা, যখন লোকমান তার পুত্রকে বললেন, যখন সে তাকে উপদেশ দিচ্ছিলেন, হে আমার ছেলে, আল্লাহর সাথে শরীক করবে না, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় প্রকারের জুলুম, গুনাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসীর। এবং আমি মানুষকে তার পিতা মাতার প্রতি সৎ ব্যবহারের নির্দেশ দিয়েছি। তার মা তাকে বহন করেছে কষ্টের পর কষ্ট সহ করে, এবং তার দুধ ছাড়ান 2 বছরের মধ্যে। অতএব তোমরা আমার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো এবং তোমার পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করো, এবং আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন, অর্থাৎ আমার কাছেই তোমরা ফিরে আসতে হবে। সুতরাং আমার কথাগুলো তোমাদেরকে মান্য করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে যে উপদেশগুলো দিয়েছেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানকে
সেই উপদেশগুলি সুন্দরভাবে তুলে ধরেছেন। وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون। তোমার পিতামাতা যদি এমন বস্তু আমার সাথে অংশীদার সাব্যস্ত করার জন্য তোমাকে পীড়াপিড়ি করে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তবে তুমি তাদের আনুগত্য করবে না এবং পৃথিবীতে তাদের সাথে ভালোভাবে বসবাস করবে এবং পথ অনুসরণ করবে তাদের যারা আমার দিকে রুজু হয়েছে। অতঃপর তোমাদের প্রত্যাবর্তন আমার কাছে, আমি তোমাদেরকে জানাবো যা তোমরা দুনিয়ার জমিনে করেছিলে ভালো এবং মন্দ। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। হে আমার ছেলে, অপরাধ যদি সরিষা দানা পরিমাণ হয় এবং যদি উহা পাথরের মধ্যে থাকে অথবা আকাশ সমূহের মধ্যে থাকে অথবা পৃথিবীর মধ্যে থাকে, আল্লাহ তাআলা তা নিয়ে আসবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা সূক্ষ্মদর্শী, সর্ববিষয় অবগত। লোকমান আলাইহিস সালাম বোঝাচ্ছেন, হে আমার ছেলে, পাপ যদি পাথরের মধ্যে থাকে, পৃথিবীর মধ্যে থাকে, আকাশের মধ্যে থাকে, যদি সরিষার দানা পরিমাণও হয়, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিচার দিন উপস্থিত করবেন এবং তা তোমার হিসাব দেয়া লাগবে, ওইটার আযাব তোমার ভোগ করতে হবে। সুতরাং কোনো পাপকে তোমরা ছোট মনে করবে না। লোকমান হাকিমের ছেলে, যার নাম আনিয়াম অথবা মাকসাম, পিতার কাছে প্রশ্ন করেছিলেন, হে পিতা, আমি যদি কোনো অপরাধ করি যা কেউ দেখেনি, আল্লাহ কেমন করে দেখবেন? তখন তিনি লোকমান হাকিম তার ছেলেকে লক্ষ্য করে বললেন, হে বৎস, অপরাধ যদি সরিষার দানা বরাবর হয় এবং তা যদি পাথরের মধ্যে লুকায়িত থাকে, আকাশের মধ্যে অথবা পৃথিবীর গর্ভে থাকে, আল্লাহ তাআলা তাও উপস্থিত করবেন, তিনি সূক্ষ্মদর্শী, সব কিছু অবগত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, পাথরটি 7 স্তর জমিনের নিচে, যার উপরে পাপীদের আমল লেখা হয় এবং পানির সবুজ রং ওই পাথর হতে প্রতিফলিত হয়। সুদ্দী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীকে একটি মাছের উপর স্থাপন করেছেন, যে মাছের কথা সূরা কলামে উল্লেখ আছে। মাছটি পানি একটি চৌড়া পাথরের উপরে, পাথরটি একজন ফেরেশতার পিঠের উপরে, ওই ফেরেশতা একটি পাথরের উপরে দাঁড়ান, ওই পাথরটা হাওয়ার উপর। কোনো বর্ণনা মতে লোকমান হাকিমের এটা ছিল শেষ কথা। এ কথা বলার পর তার পিত্তথলি ফেটে যায় এবং তিনি ইন্তেকাল করেন। সুদ্দীর বর্ণনায় পাওয়া যায়, পৃথিবীর বাস্তব অবস্থা কি তাই পৃথিবীর পরিধি 25,000 মাইল ব্যাস, 8,000 মাইল পৃথিবীর পূর্ব হতে পশ্চিম দিকে বিজ্ঞানীরা বহুবার ঘুরে দেখেছেন। তাতে পৃথিবী শুধু বায়ুমণ্ডল আচ্ছাদিত, এছাড়া কিছুই দেখা যায় না। এবং তাফসীরকারকরা যা বলেছেন তাতেও তারা সর্বশেষ সব কিছুর অবস্থান বাতাসের উপরে তাই বলেছেন। আল্লাহ ভালো জানেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে আমার ছেলে, সালাত প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজে বারণ করো এবং তোমার উপরে যা কিছু আপতিত হয় তার উপরে ধৈর্য ধারণ করো, ইহা ধীর সংকল্পের কাজ। লোকমান আলাইহিস সালাম ছেলেকে উপদেশ দিচ্ছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। তুমি অহংকার বশে মানুষ হতে মুখ ফিরায়ও না,
এবং পৃথিবীর বুকে উল্লাস করো না, উল্লাস করে বেরিয়ে পড়ো না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। সাঈর শব্দের অর্থ উটের ঘাড় মোড়ানো রূপ, যে রূপ হলে উটের ঘাড় বাঁকিয়ে যায়। ইবনে আব্বাস বলেন, আয়াতের অর্থ অহংকার করো না, তুচ্ছ করে মানুষ হতে মুখ ফিরায় না যখন তারা তোমার সাথে কথা বলে। ইকরামা বলেন, ওই ব্যক্তিকে কথা বলা হয়েছে যাকে সালাম দিলে অহংকার বশত সালামের উত্তর দেয় না, মুখ ফিরিয়ে নেয়। রাবি ইবনে আব্বাস বলেন, তুমি ফকিরকে তুচ্ছ মনে করবে না, ধনী এবং গরিবের সাথে তোমার আচরণ যেন এক হয়। পৃথিবীতে উল্লাস করে চলবে না, নিচের দিকে লক্ষ্য রেখে নম্রতার সাথে চলাফেরা করবে এবং আল্লাহ তাআলা কোনো অহংকারী দাম্ভিককে পছন্দ করেন না। ওয়াকসিদ ফি মাশগিকা ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারুল আসওয়াতি লাসাউতুল হামির। চলার মধ্যে মধ্যপন্থা অবলম্বন করবে, কণ্ঠস্বর নিচু করবে। নিশ্চয়ই আল্লাহর কাছে অপছন্দনীয় আওয়াজ হচ্ছে গাদার আওয়াজ। অপ্রীতিকর চিৎকার করে আওয়াজ করে গাদা, এই জন্য চিৎকার করে আওয়াজ করা যাবে না। লুকমান তার সন্তানদের প্রতি নসিহত করেছিলেন। ওয়াহাব বলেন, লুকমান হাকিম 12,000 অধ্যায় কথা বলেছেন। মানুষেরা তাদের প্রয়োজনে তা ব্যবহার করে থাকেন। খালেদ ইবনে রাবি বলেন, লুকমান হাকিম হাবশী গোলাম ছিলেন। তার ব্যবহার করে তার মালিক তাকে একটি বকরি দিয়ে বললেন, বকরিটার সর্বোত্তম 2 টুকরা আমাকে দাও। তিনি বকরি জবাই করে জিহ্বা এবং কলিজা তাকে দান করলেন। অতঃপর তাকে আরও একটি বকরি দিলে বললেন, এটা থেকে আমাকে সবচেয়ে খারাপ 2 টুকরো গোশত দাও। তিনি বকরি জবাই করে পুনরায় জিহ্বা এবং কলিজা তাকে দিলেন। অতঃপর মালিক তাকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন, এই 2টো বস্তুই সর্বোৎকৃষ্ট এবং এই 2টো বস্তুই সর্বনিকৃষ্ট। লুকমান হাকিম তার সন্তানকে 8টি নসিহত করেছেন। 1. সালাত কায়েম করা। 2. ভালো কাজে আদেশ করা। 3. মন্দ কাজ নিষেধ করা। 4. বিপদে ধৈর্য ধারণ করা। 5. অহংকার বশে মানুষ থেকে মুখ ফিরিয়ে না নেওয়া। উল্লাস করে পৃথিবীতে পথ চলা। 7. চলার ক্ষেত্রে মধ্যপন্থা অবলম্বন করা, মধ্যপন্থা। 8. নিম্ন স্বরে কথা বলা। এই 8টি শিক্ষা লুকমান হাকিম তার সন্তানকে দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই লুকমান হাকিমের দেয়া 8টি উপদেশ মান্য করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার মতো তৌফিক দান করুন। আজকের জন্য সমাপ্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।